আপনি প্রবাসী কাজ করেন? তাহলে এই চাইনিজ টিপসগুলো আপনার জীবনকে অনেক সহজ করে দিতে পারে। আজকের ভিডিওতে থাকছে সবচেয়ে দরকারি শব্দ ও ব্যবহার। এই ছোট ছোট শব্দগুলো ব্যবহার করে আপনি কাজের জায়গায় খুব সহজে চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শেখা শুরু করি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শেখা শুরু করি। কাজ শেষ করা এর চাইনিজ হচ্ছে শিয়াবান। শিয়াবান এর বাংলা হচ্ছে কাজ শেষ করা। এখানে দেখেন শিয়া এই শব্দটাতে চাইনিজের 4 নম্বর টোন ব্যবহার করা হয়েছে। আর 4 নম্বর টোন উচ্চারণ নিয়ম হচ্ছে জোরের নিচে নামা। শিয়া, শিয়া, এটা এভাবে উচ্চারণ করতে হয়, জোরের নিচের দিকে নামা। তারপর দেখেন বান এই শব্দটাতে চাইনিজের 1 নম্বর টোন ব্যবহার করা হয়েছে। আর 1 নম্বর টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে, এটা একটু টেনে বলতে হয়। বান, বান, শিয়া, বান। আপনিও এভাবে আমার সাথে সাথে উচ্চারণ করেন, তাহলে আপনি চাইনিজ টোনগুলো খুব দ্রুতভাবে শিখতে পারবেন। চাইনিজ ভাষা শেখার আগে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি চাইনিজের টোনগুলো না জানেন তাহলে আপনি চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন না। কারণ চাইনিজের টোন বদলালে অর্থ বদলে যায়। তাই অবশ্যই আপনাকে চাইনিজের এই টোনগুলো শিখতে হবে। চাইনিজের মোট 4টি টোন রয়েছে। এই 4টি টোন আপনি ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে আপনি চাইনিজ ভাষায় খুব সহজে কথা বলতে পারবেন। তাহলে দেখেন শিয়াবান এর বাংলা হচ্ছে কাজ শেষ করা। কাজে যাওয়া এর চাইনিজ হচ্ছে সাংবান। সাংবান এর বাংলা হচ্ছে কাজে যাওয়া। এই শব্দটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে চাইনিজের কোন কোন টোনগুলো ব্যবহার করা হয়েছে। এই শব্দ সেম চাইনিজের 4 নম্বর টোন এবং 1 নম্বর টোন ব্যবহার করা হয়েছে। আশা করি ইতিমধ্যে আপনারা শিখে গেছেন কিভাবে চাইনিজের 4 নম্বর টোন এবং 1 নম্বর টোন উচ্চারণ করতে হয়। ওভারটাইম কাজ এর চাইনিজ হচ্ছে জিয়াবান। জিয়াবান এর বাংলা হচ্ছে ওভারটাইম কাজ। এখানে দেখেন এই শব্দটাতে চাইনিজের 1 নম্বর টোন ব্যবহার করা হয়েছে। আর অবশ্যই ইতিমধ্যে আপনি শিখে গেছেন চাইনিজের 1 নম্বর টোন কিভাবে উচ্চারণ করতে হয়। 1 নম্বর টোন উচ্চারণ নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে, এটা ডাইরেক্ট লম্বাভাবে একটু টেনে বলতে হয়। জিয়াবান, জিয়াবান, জিয়াবান। বেতন এর চাইনিজ হচ্ছে গংজি। গংজি এর বাংলা হচ্ছে বেতন। ফোরম্যান অথবা মিস্ত্রি প্রধান এর চাইনিজ হচ্ছে গংতো। গংতো এর বাংলা হচ্ছে ফোরম্যান অথবা মিস্ত্রির প্রধান। ছুটি নেওয়া এর চাইনিজ হচ্ছে সিংজিয়া। সিংজিয়া এর বাংলা হচ্ছে ছুটি নেওয়া। শ্রমিক এর চাইনিজ হচ্ছে লাওগং। লাওগং এর বাংলা হচ্ছে শ্রমিক। সাব কন্ট্রাক্ট এর চাইনিজ হচ্ছে ওয়াইবাও। ওয়াইবাও এর বাংলা হচ্ছে সাব কন্ট্রাক্ট। সহযোগিতা এর চাইনিজ হচ্ছে হেজু। হেইজু এর বাংলা হচ্ছে সহযোগিতা। এখানে দেখেন হেই এই শব্দটাতে চাইনিজের 2 নম্বর টোন ব্যবহার করা হয়েছে। আর 2 নম্বর টোন উচ্চারণ নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে, হেই, হেই,
এটা এইভাবে উচ্চারণ করতে হয়। তারপরে জু, এটাতে চাইনিজের 4 নাম্বার টোন ব্যবহার করা হয়েছে। 4 নাম্বার টোন উচ্চারণ নিয়ম হচ্ছে উপর থেকে নিচে, এটা জোরে নিচে নামা। জু, জু, হেই জু, হেই জু, এর বাংলা হচ্ছে সহযোগিতা। কাজের সময়সীমা, এর চাইনিজ হচ্ছে গংসি। গংসি, এর বাংলা হচ্ছে কাজের সময়সীমা। সময় বাড়ানো অথবা ডিলে, আমরা বলি না যে কেউ যদি একটা কাজ করে, যে সে কাজটা যদি একটু গ্যাপ দেয় বা টাইম যদি পিছ নামায়, তখন এটাকে বলে সে ডিলে ডালা কাজ করে বা ডিলে কাজ করে। অথবা সময় বাড়ানো, সময় বাড়ানো অথবা ডিলে এর চাইনিজ হচ্ছে ইয়ানসি। ইয়ানসি, এর বাংলা হচ্ছে সময় বাড়ানো অথবা ডিলে। কন্ট্রাকশন ড্রয়িং, এর চাইনিজ হচ্ছে শিগংতু। শিগংতু, এর বাংলা হচ্ছে কন্ট্রাকশন ড্রয়িং। ইঞ্জিনিয়ার, এর চাইনিজ হচ্ছে গং সেংশি। গং সেংশি, এর বাংলা হচ্ছে ইঞ্জিনিয়ার। টেকনিশিয়ান, এর চাইনিজ হচ্ছে জিসু ইউয়ান। জিসু ইউয়ান, এর বাংলা হচ্ছে টেকনিশিয়ান। ম্যানেজমেন্ট, এর চাইনিজ হচ্ছে গুয়ানলি। গুয়ানলি, এর বাংলা হচ্ছে ম্যানেজমেন্ট। তদারকি অথবা সুপারভিশন, এর চাইনিজ হচ্ছে জিয়ানদু। জিয়ানদু, এর বাংলা হচ্ছে তদারকি অথবা সুপারভিশন। সংকট অথবা ঝুঁকি, এর চাইনিজ হচ্ছে ওয়েজি। ওয়েজি, এর বাংলা হচ্ছে সংকট অথবা ঝুঁকি। পরিকল্পনা অথবা ব্যবস্থা, এর চাইনিজ হচ্ছে আনফাই। আনফাই, এর বাংলা হচ্ছে পরিকল্পনা অথবা ব্যবস্থা। কাজ বন্ধ করা, এর চাইনিজ হচ্ছে থিংগং। থিংগং, এর বাংলা হচ্ছে কাজ বন্ধ করা। এই ছিল চাইনিজ ভাষা শেখার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে কাজের সাইটের মধ্যে ছোট ছোট শব্দ ব্যবহার করে চাইনিজ ভাষায় কথা বলতে হয়, সেই সাথে চাইনিজের টোনগুলো কিভাবে উচ্চারণ করবেন। আশা করি ইতিমধ্যে আপনি শিখে গেছেন। চাইনিজ ভাষা শিখতে হলে অবশ্যই চাইনিজের টোনগুলো শিখতে হবে, তাই অবশ্যই আপনাকে চাইনিজের এই টোনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনি পরবর্তীতে কোন টপিকসের উপরে ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।